মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারককে ইন্ডিকেট করে ইমাম মালিক আলাইহির রহমা বলতেন যে এখানে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ 100% যাচাই বাছাইহীন অন্ধভাবে অনুকরণযোগ্য নয়। আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে মানুষের মাথার মধ্যে, এই জিনিসটা কাজ করে। সেটা হলো যে যদি কেউ অনেক বেশি বড় হয়, অনেক বড় পীর হয়, শায়েখ হয়, বা অনেক বড় ফেমাস যে লাইনেরই হোক, যদি কেউ হয় তাহলে তার কোনো সমালোচনা করা যাবে না, তার ভুলটাও আমাদেরকে নীরবে মেনে নিতে হবে। এটা কি ব্যক্তি পূজা নয়? জেনে রাখবেন, আপনি এই টেন্ডেন্সি লালন করছেন তো কেমন যেন একটা শিরিক লালন করছেন। কেননা যে আপনি একেবারে অন্ধভাবে যাচাই বাছাইহীন আপনি কোনো যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে মানবেন একমাত্র আল্লাহর বাণী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, কিন্তু সেই জায়গায় আপনি বসিয়ে দিচ্ছেন অন্য কোনো ব্যক্তিকে। তাহলে কি আপনি প্রকারান্তরে এই ব্যক্তিকে আপনি আল্লাহ কিংবা রাসূলের জায়গায় বসিয়ে দিলেন কিনা? আর আপনি পরোক্ষভাবে অবচেতন মনে শিরকে লিপ্ত হলেন কিনা? আসুন আমরা ব্যক্তি পূজা ত্যাগ করি, যোগ্য ব্যক্তিকে সম্মান করব, তবে পূজা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।